এই হারামজাদ তো এই তোর মাইনে খাবো এই হারামজাদের যৌতুকের টাকা লাগবে আমার টাকা লাগবে তো কইছ না তুমি কিসের যৌতুক চাও? কিসের যৌতুকের জন্য তুমি আমার প্রত্যেকদিন মারো? আমি তোমার ভালোবাসে বিয়ে করছিলাম, আমার বাপ মা ভাই বোন কেউ রাজি ছিল না, আমি সবার অমতে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম। সবাই আমাকে বলছিল তুমি মানুষটা ভালো না, তুমি একটা নেশাখোর। আমি তারপরে তোমাকে তোমাকে ভালোবাসে তোমার হাত ধরে চলে আসছি, তোমাকে বিয়ে করছি। অবশেষে আমার মা বাবার কথাই সত্যি হইলো, তুমি এখন রোজ আমাকে মারো। আমি কি এই জন্য তোমার হাত ধরে আসছিলাম? আমি কি তোমার হাতের মার খাওয়ার জন্য তোমার হাত ধরে আসছিলাম? তুমি এমন শুরু করছো কিসের জন্য? আমার কি দোষ? আমি কি ভুল করছি? আমি কি অন্যায় করছি যার কারণে তুমি আমাকে এইভাবে ধরে ধরে মারতেছো? আমার জানা মতে তো আমি কোনো ভুল করি নাই। হ্যাঁ, আমার ভুল হয়তো একটাই হয়েছে, সেটা হচ্ছে তোমার মতো একটা থার্ড ক্লাস মানুষকে বিয়ে করা। আমি যদি তোমাকে বিয়ে না কইরা অন্য কাউরে বিয়ে করতাম না, তাহলে হয়তো আমার জীবনটা এরকম হইতো না। আসলেই মুরব্বীরা বলে না, ঠিকই বলে যে যে সম্পর্কে বাবা মার দোয়া না থাকে সেই সম্পর্ক কখনো টিকে না, সেই সম্পর্ক কখনোই সুখের হয় না। আমার বাবা মা যদি এই কথা জানে তারা কত যে কষ্ট পাইবো। আমি ভুল করছি। এই তুই কি করলি? আমারে বিয়ে করতে ভুল করেছিস? এই হারামজাদা এই তোর মতন মেয়েকে যা আমি বিয়ে করেছি, এটা তো ছাদ কপালের ভাগ্য। এই আমার মতন একটা ছেলেকে তোর লাইফে পাইছিস, তোর জীবনে পাইছিস, এটা কি তোর ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তোমাকে বিয়ে করে যে আমি কত সুখে আছি, আমার কপাল, আমার কপাল। আমি এখন হারে হারে টের পাইতেছি তোমার মতো মানুষকে বিয়ে করে আমি যে কত সুখে আছি। এই এই তোরা কি আমি সুখে রাখি নাই? হ্যাঁ হতে পারে আমি মদ খাই, তো কি হয়েছে? এই তোর বাপের বলবি যে আমাকে টাকা দিতে। এই তোরা না বলছিলাম আমার যৌতুকের টাকা লাগবে, 3 লক্ষ টাকা লাগবে, আমি বিজনেস করবো, কই টাকা আনতে পারিস? খাইছ আর ঘুমাস, হারাম দাদা। তো ঠ্যাং টুং ভেঙে না একদম বস্তায় করে না তো বাপের বাড়ি পাঠাই দেবো, আমার বাসায় না তোর বিন্দু মতো কোনো জায়গা দিব না। আমার বাবা কেন তোমাকে টাকা দিবে? হ্যাঁ, কেন তোমাকে টাকা দিবে? তুমি তুমি কি আমার বাবার কাছ থেকে টাকা নাওনি? আমি তোমাকে আমার বাবার কাছ থেকে টাকা এনে দেইনি? সব টাকা দিয়ে তো তুমি জুয়া খেলছো, মদ খাইছো, আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমার ফ্যামিলি তো রাজি ছিল না তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, তারপরে আমি ভালোবাসে অন্ধ হয়ে তোমার হাত ধরে চলে আসছি। আমার মা বাবা কেন তোমাকে টাকা দিবে? তোমার সাথে কি আমার মা বাবার কথা হয়েছিল? বা তোমার সাথে কি আমার কথা হয়েছিল যে আমাকে বিয়ে করলে তোমাকে আমি যৌতুকের টাকা দিব, তোমাকে এত এত টাকা দিব? তখন তো আমাকে বলছো নেহা আমি শুধু তোমাকে চাই, আমার তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি কোনো লোভ নাই। এখন কেন এত টাকা টাকা করো তুমি? হ্যাঁ এখন আমি টাকা করি কেন তুই বোঝাস না? এই এখন আমার টাকা লাগবে বলে এখন আমি টাকা করি। তোর সাথে না বিয়ের আগে না আমি প্রেমের অভিনয় করেছি, শুধুমাত্র তোকে বিয়ে করে টাকা আনবো বিলে। এই তোর বাপের তো অনেক টাকা আছে, তোর বাপটা তো অনেক আগেই মারা গেছে, তোর ভাইয়ের কি কোনো টাকা পয়সা কি অভাব পড়ছে? এই তোর টাকা পয়সা সব তোর ভাই বসে বসে খাচ্ছে, ফুর্তি করতেছে, তোরে কি নাই? তোরে কি নাই? তুই কি বাঘ পাইছে? তুই কি বাঘ পাবি না? তাহলে আমার টাকা আমার এনে দিতে হইব। আমি টাকা চাই, আমার টাকা লাগবে তো লাগবে। যদি টাকা আনতে পারিস তাহলে আমার সংসার করবি, যদি আনতে না পারিস তাহলে আমার সঙ্গে তো করা লাগবে না। তোর মতো মেয়ে আমার সংসার করতে পারবে না। আমি দেখ নায়কের মতন দেখতে, আমি না আরো 4টে বিয়ে করবো, তাও না আমার টাকা লাগবে, টাকা। কি বললা তুমি? তুমি 4টা বিয়ে করবা? তুমি 4টা না, তুমি 10টা বিয়ে করতে পারবা, কারণ তোমার যে চরিত্র সমস্যা, একটা দিয়ে তো মন ভরে না, তোমার শত শত মেয়ে লাগবো। শোনো, তুমি যে এত খারাপ, এত জঘন্য, এত নিজ মনের মানুষ, এত ক্যারেক্টারলেস তুমি, আমি যদি এই কথাগুলো বিয়ের আগে জানতে পারতাম না, তাহলে তোমার মতো মানুষকে আমি কখনোই বিয়ে করতাম না, কখনোই না। আর কি বললা? তোমার টাকা লাগবে? আমি তোমাকে 1 টাকাও আর এনে দিব না আমার বাবার বাড়ির থেকে। আর তুমি আমার সাথে সংসার কি করবা না? আমি তো তোমার মতো মানুষের সাথে সংসার করব না, আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব। তোমার মতো মানুষের সাথে সংসার করা যায় না। আরে তুমি তো একটু পশুর চাইতেও খারাপ, মানুষ কখনো এরকম হতে পারে না, এত জঘন্য হতে পারে না। আরে মানুষ তো কুকুর পুষলেও তার জন্য একটু মায়া দেওয়া হয়, আর আমি তো মানুষ, আমার জন্য কি তোমার একটু মায়া দেওয়া হয় না? আর হবেই কিভাবে? তোমার মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধই নাই, তুমি তো অমানুষ হয়ে গেছো। তুমি সারাদিন জুয়া আর মদের নেশায় পড়ে থাকো, মেয়ের নেশা আছে তোমার মধ্যে, এক মেয়ে দিয়ে তোর মন ভরে
তারপরেও তুমি রোজ মদ খাও, রোজ নেশা করে এসে আমাকে মারধর করো। আমি কখনো কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমি আর পারলাম না। আজকে তুমি আমার ধৈর্যের সীমা পার করে ফেলছো। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি এইসব আর সহ্য করব না। তুমি আমাকে মারতে মারতে আমার পুরো শরীর ব্যথা করে দিয়েছো। আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। প্রতিনিয়ত যত দিন যাচ্ছে তত তোমার অত্যাচার বাড়ছে। আমি ভেবেছিলাম হয়তোবা তুমি একদিন বুঝবা, তুমি একদিন মানুষ হইবা, কিন্তু না, অমানুষ তো আর কখনো মানুষ হইতে পারে না। আমি তোমার মতো মানুষের সাথে সংসার করব না। আমি আজকেই আমার বাবার বাড়িতে চলে যাব। এই চুপ থাক, একটা কথা বলবি না। তোরে মিথ্যা অভিনয় না আমি সব কিছু টের পাই। তুই এই ফ্যান কান্না না আমার সামনে করবি না। এই তুই কি মনে করছস? তুই কি মনে করছস? তোরে মিথ্যা অভিনয়কে আমি বুঝি না? তোর মতো মেয়েকে যে আমি বিয়ে করেছিলাম এটা তো অনেক বড় কিছু। এই তোর মতো মেয়ে না আমার সংসারে থাকতে পারবে না। তুই যদি টাকা আনতে পারিস তাহলে আমার সংসার করবি, যদি আনতে না পারিস তাহলে তো আমার সংসার করবি না। হারাম যদি বেরো বাবু। আসসালামু আলাইকুম ভাই। তোর এত বড় সাহস! এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস। তোকে আজকে আর তোকে কি বলবো, তোকে কি বলবো? সব দোষ তো আমার বোনের, শুধু তোর কারণে বাবা স্টক করে ইন্তেকাল করেছে। বাবা তোকে অনেকবার বলেছে এই ছোট লোকের বাচ্চাকে ভুলে যেতে। এই ছোট লোকের বাচ্চা কখনো তোকে সুখ দিতে পারবে না, শুধু অপমান ছাড়া। এখন বুঝছস? এখন বুঝছস বাবা কেন তোকে নিষেধ করেছিল? আর তুই কি সুখে আছিস, কি শান্তিতে আছিস? তোকে কত সুখে রেখেছে এই ছোট লোকের বাচ্চা, সেটা তার পরনের কাপড় দেখেই বোঝা যাচ্ছে। শোন, এখন আর কান্না করে লাভ নেই, আর এখন এখানেই তোকে থাকতে হবে। এটাই তোর পাপের প্রায়শ্চিত্ত। আরে ছোট লোকের বাচ্চা, তুই ভুলে গেছিস তোকে আমার এই বোনকে বিয়ে দিতে আমরা রাজি হইনি। তুই না ভালোবাসস, তুই ভালোবেসে আমার বোনকে বিয়ে করেছিস। তুই না পই পই করে বলেছিস যে আমি পিয়াকে না পেলে জীবন দিয়ে দিব। আমি রাজকে কি দেখলাম, আয়সা দেখলামটা কি? তোর হাতে ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে আমার বোনকে পিটাইছ। শোন, তুই যখন এই ছেলেকে বিয়ে করেছিস এর সাথে সংসার করবি, এর সাথে থাকবি, এটাই তোর প্রায়শ্চিত্ত। ভাইয়া, আমি যা করছি অনেক বড় ভুল করছি। আমি এই অমানুষটারে বিয়ে কইরা যে কত বড় ভুল করছি সেটা আমি বুঝতে পারছি ভাইয়া। আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। হ্যাঁ, আমার এই ভুলটার জন্য, শুধুমাত্র আমার এই একটা ভুলের জন্য আমার বাবা মারা গেছে। আমার বাবা আমাকে বারবার বলছিল আমি যেন এই ছোট লোকটাকে বিয়ে না করি, কিন্তু আমি তো ওর ভালোবাসায় অন্ধ ছিলাম। আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে ওকে বিয়ে করছিলাম। আর ওকে বিয়ে করে যে আমি কত বড় ভুল করছি এখন আমি হারে টের পাচ্ছি। আমি আমি আর ওর কাছে থাকতে চাই না ভাইয়া, আমি আর ওর কাছে থাকতে চাই না। একটা মানুষ যদি গরিব হয় তার সাথে সংসার করা যায়, একটা মানুষ যদি সারাদিন বাদে এক সন্ধ্যা খাওয়ায় তার সাথেও সংসার করা যায়, কিন্তু একটা মানুষ যদি নেশাখোর হয়, নারী লোভী হয়, তার সাথে কখনো সংসার করা যায় না। আরে ও তো একটা অমানুষ, ওর মতো মানুষের সাথে সংসার করা যায় না ভাইয়া। ভাইয়া, তুমি আমাকে এই নরক থেকে নিয়ে চলো। আমি আর এই নরকে থাকতে চাই না, আমি আর এখানে থাকতে চাই না ভাইয়া। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। থাম, তুই ভুলে গেছিস? তুই আরেকবারও তো ওর সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে গিয়েছিলি, থাকতে পেরেছিলি। 3 দিন পরে ছুটে এসেছিলি এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাড়িতে। আবার তোকে নিয়ে যাব, আবার 2 দিন পরে আসবি, এই ছেলের সাথে সংসার করবি। এই তুই কি আমাদের মান সম্মান নিয়ে একটু ভাবস না, বোঝস না? আরে আমরা কি ওদের মতো ছোট লোক? এই ছোট লোকের বাচ্চার সাথে আমাদের সাথে যায়। তোকে নিয়ে যাবো, তুই কালকে 3 দিন পরে চলে আসবি, এসে আবার ওর সাথে সংসার করবি। তোর যদি যেতে হয়
এখন এই মুহূর্তে এই ছোট লোকের বাচ্চাকে তুই ডিভোর্স দিবি, তারপর আমার বাড়িতে যাবি। হ্যাঁ বল তুই কি পারবি? হ্যাঁ ভাইয়া, আমি ওর সাথে আর সংসার করতে চাই না। তুমি তুমি যা বলবা আমি তাই করব। আমি আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর ব্যবহারে আমার সেই ভালোবাসাটা ধুলোর সাথে মিশে গেছে ভাইয়া। এখন আর এখন আর ওর মিষ্টি কথায় আমি আর গলবো না। ও 2 দিন পর পর আমার কাছে যাবে, আমাকে গিয়ে বলবে, নেহা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। 2 দিন পর পর মিষ্টি মিষ্টি কথা বলবে। এই মিষ্টি কথায় ভোলার দিন ভাইয়া শেষ হয়ে গেছে। আমি আর ওর মিষ্টি কথায় ভুলবো না। আমি ওর জন্য আমার ফ্যামিলি থেকে এত দূরে চলে আসছি, ওর জন্য, শুধুমাত্র ওর জন্য। আমি আমার বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে ওর মধ্যে একটা ভিখারির হাত ধরে চলে আসছি। আর ও আমাকে কি বলে ভাইয়া জানো? ও বলে আমি নাকি ওর যোগ্য না, আমি নাকি ওর মতো একটা পোলাকে বিয়ে করতে পারছি, এইটা নাকি আমার 7 কপালের ভাগ্য। এই শোন, আমি তো চলেই যাব, যাওয়ার আগে তোকে বলে যাচ্ছি, তুই যে আমার মতো মেয়েকে বিয়ে করতে পারছিস না, এটা তোর 7 কপালের ভাগ্য। আরে তোর মতো ছেলে তো আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। আর সেইখানে আমি তোর মায়ায় পড়ে আমি তোকে বিয়ে করছিলাম। হ্যাঁ আমি ভুল করছি। আমার উচিত ছিল তোকে বিয়ে করার আগে তোকে যাচাই বাছাই করে তারপর বিয়ে করা। ওই যে কি হয়েছে বলতো, তোর ওই যে 2 দিনের মিষ্টি মিষ্টি কথায় আমি গইলা গেছিলাম। আমি ভাবছিলাম তোর মাঝে মনে হয় আমি সব সুখ পাবো, তুই আমাকে খুব ভালো রাখবি, খুব ভালোবাসবি। কিন্তু না, আমার ধারণা তো ভুল ছিল। আর এই ভুলটা যেন আমার মতো পৃথিবীর কোনো মেয়ে না করে। কোন ছেলেকে এইভাবে অন্ধের মতো বিশ্বাস করে তাকে যাচাই বাছাই না করে যেন বিয়ে না করে। আমার উচিত ছিল সেই দিন তোকে যাচাই বাছাই করে বিয়ে করা। আমি যদি তোকে যাচাই বাছাই করে বিয়ে করতাম না, তাহলে হয়তো বা আজকে আমার কপালটা এরকম হইতো না। আমি এত বড় ভুল করতাম না। আমার মতো ভুল যেন পৃথিবীর কোনো মেয়ে না করে। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। আমি অনেক বড় ভুল করছি, আর আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না ভাইয়া। তুমি আমাকে নিয়ে চলো ভাইয়া। ঠিক আছে চল। আরে ছোট লোকের বাচ্চা, কান খুলে শোন, তোকে না চাইলে আমি এখন এইখানে তোকে পুঁতে দিতে পারতাম। শুধু আমার বোনের মুখের দিক তাকিয়ে তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমি যাচ্ছি না, তোকে আমি দেখে নেব তুই কিভাবে এই গ্রামে থাকিস। আমার বোনের হাত তুলেছিস, ছোট লোকের বাচ্চা। আয়, এই দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের বাড়ির বুকে দাঁড়ান, আমার ভাইয়ের বিচার আমি করতেছি। এই বেদব, তুই শুধু শুধু বৌমার গায়ে হাত তোলস? হ্যাঁ, তোকে বারবার বলছি তুই ওর গায়ে হাত তুলবি না, তারপর তুই হাত তোলস। হ্যাঁ, তুই কি অমানুষ হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, তুই তো অমানুষিত্ব খারাপ হয়ে যাচ্ছিস। আর দাঁড়ান ভাই, আপনি আমাদের বাসায় নতুন আসছেন, কখনো আসেন নাই। আর আপনিও কখনো আসেন নাই, যেহেতু আপনি আমাদের বাড়িতে বসেন, এটা আমি ব্যাপারটা দেখতেছি। না ভাইজান, আজকে আপনি আর আমার আটকায়েন না। আমি আজকে আর আপনার কোনো কথাই শুনবো না। এর আগেও তো কতবার করে আপনি আমার আটকাইছেন, তারপরেও তো যেই লাউ সেই কদুই। আপনার ভাই প্রতিনিয়ত আমার মারধর করে, আমার গায়ে হাত তুলে। আজকে তো আপনার ভাই আমার ধৈর্যের লিমিট ক্রস করে ফেলছে। প্রত্যেকটা মানুষেরই ধৈর্য ধরার একটা সীমা থাকে, আপনার ভাই সেই সীমা পার করে ফেলছে। আপনার ভাই ঘরের মধ্যে থেকে ঝাড়ু দিয়ে পিটাইতে আমাকে উঠোনে নিয়ে আসছে। আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না ভাই। এইটা তো আপনার ভাই না, এটা একটা অমানুষ। আপনি তারা যতই বোঝান, যাই করেন না কেন,
কোনো কথা সে শোনে না। আপনি বোঝানোর পরে হয়তো 2 দিন ভালো থাকে, 5 দিন ভালো থাকে, তারপরে আবার আগের মতোই হয়ে যায়। 2 দিন পর পর আমাকে বলে তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো। যখন আমি বলি যে আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছি, আমার বাবার বাড়ি থেকে টাকার কথা বললেই কি আমাকে টাকা দিবে নাকি, তখনই আমার গায়ে হাত তুলে কথাই কথাই বলে আমার যৌতুক লাগবে, যৌতুক লাগবে, যৌতুক লাগবে। আচ্ছা ভাই, আপনিই বলেন, আমি তো ওকে ভালোবেসে বিয়ে করছিলাম, ওর হাত ধরে চলে আসছিলাম। এখন যদি আমি কিছুদিন পর পর আমার বাবার বাড়িতে যাই, গিয়ে যদি বলি আমার জামাই টাকা চাইছে, তারা কি আমাকে টাকা দিবে? আর বিয়ের আগে তো আমাকে এই সমস্ত কথা বলে নাই যে 2 দিন পর পর ওকে টাকা দিতে হবে, ওকে আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে হবে, এই ধরনের তো কোনো কথা বলে নাই। তো এখন কিসের জন্য এই ধরনের কথা বলতেছে? ও ভাইজান, আমি এতদিন অনেক সহ্য করছি, আমি আর এই মারধর সহ্য করতে পারতেছি না। আমি তো একটা মানুষ, ও আমাকে যে এইভাবে অমানুষের মতো মারে, আমার উপর অত্যাচার করে, আমি এইগুলো আর সহ্য করতে পারতেছি না। আমার আর এগুলো সহ্য হইতেছে না। আমি এই বাড়িতে ভাইজান আর এক মুহূর্ত থাকতে পারবো না। এই বাড়িতে যদি আমি থাকি, আপনার এই ভাই আমারে মারতে মারতে কবে যেন মাইরেই ফেলবো। আমি আর সহ্য করতে পারতেছি না ভাইজান, আপনি আমারে মাফ করে দিবেন ভাইজান, আমি আপনার কথা রাখতে পারুম না। মানলাম আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি কখনো কোনো দিন আমারে কোনো কিছু বলেন নাই। আপনি সব সময় নিজের ছোট বোনের মতো আমারে ভালোবাসতেন, স্নেহ দিছেন, আমার প্রতি আপনার মায়া মমতা আছে। আপনি সব সময় আমার খোঁজ খবর নিছেন, আমি কেমন আছি, আমি খাইছি নাকি না খাইয়া রইছি। আপনার উপর ভাইজান আমার কোনো অভিযোগ নাই। আপনি যতটুকু পারছেন আমার ভালোই চাইছেন, কখনো আমার খারাপ চান নাই। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আমারে দেখছেন, আপনার ভাইরে বুঝাইছেন। কিন্তু আপনার ভাই সে তো একটা নেশাখোর ভাই। একটা ভালো মানুষকে বোঝানো যায়, কিন্তু একটা নেশাখোর রে কখনো বুঝাইয়া মানুষ করা যায় না। ভাই, আমি আপনার কথা রাখতে পারবো না, আপনি আমারে মাফ করে দিন। আমি আর এই বাড়িতে থাকবো না, আর কোনোদিন আসবো না। ভাইয়া, তুমি আমার এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো। চল। দাঁড়াও বোন, কোথায় চলে যাবে? আমার বাড়ি ছেড়া? মনে করো মেয়েদের বিয়ে একবারে হয়, তুমি তো আমাদের বাড়ি বউ না, তুমি হলে আমার বোন। বোন, তোমার যাওয়া লাগবে না, আমাদের বাসায় থেকে যাও। আর যা হবার হয়ে গেছে, ঠিক আছে? তুমি আমার ভাইকে মাফ করে দাও। এই যা, শয়তান জানি ঘটনের, তুই আমার বাইরের কাছে মাপ চা। ভাই আমার ভুলে গেছে, আসলে আমি বুঝতে পারিনি ভাই, আমার মাথায় অনেক রাগ ছিল তো ভাই, আমি ভাই অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন ভাই। হ্যাঁ, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আসলে আমার ভুলে গেছে। আসলে আমার মাথা না ঠিক ছিল না, আমি যে কি করেছি, কি করলাম আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, তোমাকে মাফ করে দাও, আমি আর কখনো কোনোদিন এ ধরনের কাজ আর করবো না নিহা। এই শোন, এদের মিষ্টি কথা আর ভুললে হবে না, চল বাড়িতে চল, চল। না না ভাইয়া, আমি 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 যাবো না। বোন তুমি যেও না, আমার ভাইকে মাফ করে দাও, তুমি একটা বার চান্স দাও। ঠিক আছে ভাইজান, আপনি চুপ করেন, আমি আমার বাইরে বুঝাইয়া কইতেছি। ভাইয়া, তুমি বিশ্বাস করো, এই মানুষটা না, এই মানুষটা অনেক সহজ সরল, এই মানুষটা খুবই ভালো, দুনিয়ার হাউভাউ কিচ্ছু বুঝে না। হ্যাঁ, যে যা কইব তাই বিশ্বাস করব, ঠিক মতো সুন্দর করে সাজায়া গুছাইয়া কথাও কইতে পারে না। এই মানুষটা আমার নিজের বোনের মতো ভালোবাসে, আমার নিজের ছোট বোনের মতো স্নেহ, আদর, মায়া, মমতা, ভালোবাসা দেয়। আমি এই মানুষটারে ছাইরা যাইতে পারম না। এই অমানুষটারে তো আমি মাফ করি নাই, এই অমানুষটারের জন্যই আমি এই বাসায় থাইকে যাইতেছি না। আমি শুধু থাইকে যাইতেছি এই মানুষটার কথা ভাইবা। আমি এই মানুষটারে ছাইরা যাইতে চাই না ভাইজান, তুমি আমার মাফ করে দিও। আসলে উনি উনি তো আমার বড় ভাসুন না, উনি আমার বাবার ছায়া দিয়ে এই বাড়িতে আমার রাখছে। ভাইজান, উনি যে হয়তো কইছে আমারে ওনার ভাই আর আমার গায়ে হাত তুলবো না, তার মানে উনি সত্যিই কইছে ওনার ভাই আমার গায়ে আর হাত তুলবো না। তুমি তুমি চলে যাও ভাইজান, আমি যাবো না। শোন, কোনো ভাই চায় না তার বোনের ডিভোর্স হোক, কোনো ভাই চায় না তার বোন অসুখী হোক, কোনো ভাই চায় না তার ভাইয়ের সামনে বোনকে কেউ মারছে সেটা দেখতে। আমি যখন দেখছি না, আমার মনে চাইছিল এই ছোটো লোকের বাচ্চাকে একটু মেরে ফেলি। যাই হোক, তোর সুখে আমাদের সুখ, তুই যদি ভালো থাকিস সেটাই শান্তি। ভাইয়া, শুধু আপনার কথা আমার বোনকে রেখে গেলাম, আপনি দেখে রাখবেন। আর এই
দিচ্ছি। ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর কখনো কোনোদিন এই ধরনের কাজ করবো না ভাই। আমার একবার এবারের মতো আমাকে ভাইয়া মাফ করে দেন না। মাপচা, আদরে মাপচা। আমি আসলে বুঝতে পারিনি ভাইয়া, ভাই আমাকে মাফ করে দেন না ভাই, আমি ভুল করেছি। আমাকে এবারের মতো সুযোগ দাও, আমি আর কখনো তোমাকে যৌতুকি টাকার জন্য মারধর করবো না, আর কখনো বলবো না তুমি তোমার বাসা থেকে, তুমি তোমার বাড়ির থেকে টাকা নিয়ে আসো, টাকাই না আমাকে দাও, সেই টাকাটা আমি নেশা করব। আর আমি কখনো আর নেশা করব না। আসলে একটা নেশা পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। আমার বাবা কত কষ্ট পেয়েছে আমার জন্য, আমি বুঝতে পেরেছি আসলে নেশা পুরো পুরো লাইফটাকে ধ্বংস করে দেয়। আমি আর কোনোদিন নেশাও করব না, আমি তোমাকে কথা দিচ্ছি। শোনো, তোমার যৌতুকের টাকা বলছো না, যৌতুকের টাকা না, তুমি যদি ভালো হও আমি বলে দিচ্ছি তোমাকে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে দিব আমি। যদি আমার বোনটাকে নিয়ে ভালো থাকো, আমি 1 মাস দেখব। যদি ভালো থাকো আমি বলে যাচ্ছি আমি তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দিব। ঠিক আছে বোন, ভালো থাক। আমি চলে যাচ্ছি। না ভাইয়া দাঁড়ান, না আমি চলে যাচ্ছি। ভাইয়া দাঁড়ান, আমার একটা কথা ভাইয়া, আপনি যেহেতু আমাকে এই সুযোগটা দিয়েছেন, আপনাকে আমার আর ব্যবসা ধরে দিতে হবে না। আমি ওকে নিয়ে 3 দিনের ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আমি চাই না ওর পরিবার আমাকে কোনো ধরনের টাকা পয়সাতে আমাকে সাপোর্ট করুক। আমার যা আছে আমি ওকে নিয়ে ভালো থাকবো, আর কখনো ওকে আমি কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমাকে নিয়ে আমি ভালো থাকবো। মাফ করে দেন ভাই, আমার টাকা পয়সা লাগবে না, আমার ও থাকলে হচ্ছে আমার জীবনে। ভাইয়া, ও যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, এতদিন পরে হইলো ওর ভুল তো বুঝতে পারছে, তুমিও মাফ করে দাও। আমি তোমার মাফ করে দিছি। আমি জানতাম তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবা। আজকে তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। ভাইজান, তোমার আপাতত বাসায় যাওয়া লাগবে না। তুমি যেহেতু এতদিন পরে আমাদের বাসায় আসছো, ভেতরে চলো, মিষ্টি নিয়ে আসছো, এই মিষ্টি দিই তোমারে, আর কিছু ভালো মন্দ রান্না বান্না করি, খেয়ে দিয়ে আমাদের সাথে তারপর পরের দিন যাবা, ঠিক আছে? ঠিক আছে বিয়াই, চলে। চলো।